হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা সবাই অনেক বেশি পছন্দ করবে। হ্যাঁ, আজকে আমি বানাবো ভোগ সাগর বা মালাই টোস্ট মিষ্টি। এই মিষ্টিটা পছন্দ করে না এমন কেউ নেই আমার মনে হয়। আর এত বেশি আমি হয়েছিল দেখতে, খুব ভালো লাগতেছিল। এখানে আমি মিনিমাম 2 কেজির মতো দুধের ছানা করে নিয়েছি। ছানা করে এটা আমি 3-4 ঘন্টার জন্য ঝরা দিয়ে রেখেছিলাম যে এর মধ্যে কোনোভাবে জল থাকা যাবে না। এখন আমি এই ছানাটাকে আর জল আছে কি না সেটা দেখার জন্য এই টিস্যু পেপার দিয়ে চেপে চেপে জলগুলো বের করে দিচ্ছিলাম। আর আমার এখানে 2 কেজি দুধের মধ্যে মিনিমাম 10টা মিষ্টি হয়েছে। শুরুতেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিষ্টিটা যেহেতু অনেক বেশি স্পঞ্জি সফট হবে সেজন্য এগুলো দিতে হবে। আর এটা এভাবেই মথে নিতে হবে যাতে টেক্সচারটা একদম মসৃণ হয়ে যায়, কোনোভাবে দানা দানা ভাব থাকা যাবে না। এটা সময় নিয়ে মথে নিতে হবে, মিনিমাম 15 মিনিট ধরে এভাবে মথে নিতে হবে। আমার অলরেডি ছানাটা রেডি হয়ে গেছে। আমি এখন এভাবে লম্বা একটা ডোর মতো করে নেব। লম্বাভাবে লেচি করে নিব। তারপর আমি ছুরির সাহায্যে সমানভাবে সবগুলো কেটে নিব যাতে মিষ্টিগুলো সব সমান সাইজের হয়। আমার সবগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি সমানভাবে কেটে নিয়েছি। এখন আমি মালাই টোস্টের শেপ দেব। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি গোল করে দিচ্ছি না, এভাবে গোল করে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চেপে দিয়ে চ্যাপটা করে দেব। মেনলি দোকানে এভাবেই মালাই টোস্ট মিষ্টি বানানো হয়। ঠিক এভাবে শেপ করে নিতে হবে। আমি আরও 2-1টা বানিয়ে দেখাচ্ছি। এই ছানাটা অনেক বেশি আবার মথা যাবে না, কারণ ছানার থেকে তেল বের হয়ে গেলে মিষ্টিটা ভালো আসবে না। আমি এভাবে গোল করে নিচ্ছি মিষ্টিটা, তারপরে এভাবে চেপে দিয়ে বানিয়ে নিচ্ছি। এটা চারপাশে একটু ফেটে গেলেও কোনো সমস্যা নেই। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। আমি এখন মিষ্টির জন্য রস রেডি করব। সেজন্য আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর 3 কাপ পরিমাণ জল দিয়েছি। এই জল রসটা কোনোভাবেই ঘন করা যাবে না, এটা একদম পাতলা থাকবে। বলক এসে গেলে এর মধ্যে আমি সেই মিষ্টিগুলো একে একে সবগুলো দিয়ে দেব। এই মিষ্টিটা আসলে অনেক বেশি সময় নিয়ে বানাতে হবে। মিষ্টিটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে মিনিমাম 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট পর আমার মিষ্টির অবস্থায় মিষ্টিটা অনেক বেশি ফুলে গেছে, দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এখন আমি মিষ্টির মধ্যে 2 কাপ পরিমাণ গরম জল দেবো। প্রথমে 1 কাপ দিয়ে একটু জ্বালানোর পর আরেক কাপ পরিমাণ গরম জল দিয়ে দিব। এরপর আমি মিষ্টিগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এই মিষ্টিটা বানিয়ে, যে এত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর ফুলেছে, একটা মিষ্টিও ভাঙেনি, অনেক সুন্দর হয়েছে মোট কথা। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম, আমার মিষ্টিগুলো অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা উঠিয়ে দেখব মিষ্টিটা পারফেক্টভাবে হয়েছে কি না। আমি একটা বাটিতে জল নিয়ে জলের মধ্যে ছেড়ে দিয়ে দেখতেছি। আমার মিষ্টিটা চেক করে দেখলাম তো মিষ্টিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই মিষ্টির জন্য আমি একটা মালাই রেডি করব। এখানে আমি 750 থেকে 800 গ্রাম পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই দুধটা জ্বালিয়ে আমি আধা কেজিরও কম করেছি, মিনিমাম 400 গ্রাম পরিমাণ করেছি। এখন এই মিষ্টিটা আমি মিনিমাম 1.5-2 ঘন্টা এভাবে ভিজিয়ে রেখেছিলাম রসের মধ্যে।
এটা এই মিষ্টিটা নর্মালি অনেক বেশি সময় নিয়ে করতে হয়, তো আমার কাছে বেশি সময় ছিল না, তো আমি অল্প সময়ের মধ্যে করেছি। এখন এই মিষ্টিগুলো রস থেকে তুলে নিয়ে রসে চেপে চেপে রসগুলো বের করে দিতে হবে। মিষ্টিগুলো যেহেতু অনেক বেশি স্পঞ্জি, তাই মিষ্টিগুলো ভেঙে যাবে না। আমি এভাবে চেপে চেপে সবগুলো মিষ্টির থেকে রসটা বের করে দিচ্ছি। সবগুলো মিষ্টি চেপে চেপে রসগুলো বের করে দেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেবো, সে যে মালাই রস করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। অবশ্যই এই দুধটা গরম থাকতে হবে। চুলার মধ্যে থেকে নামিয়ে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। গরম দুধের মধ্যে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি একে একে। এরপর আমি ঢাকনা দিয়ে রাখছি। এই ঢাকনা দেওয়ার পর মিনিমাম 5-6 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। তো আমার অত ধৈর্য শক্তি ছিল না কিংবা সময় ছিল না, তাই আমি এক দেড় ঘন্টা পরে আমি এটা তুলে নিচ্ছি মালাই থেকে। দেখে মানে খেতে ইচ্ছে হচ্ছিল, মানে এত বেশি লোভ হচ্ছিল, লোভ সামলাতে পারছিলাম না। পরে আমি তাড়াতাড়ি তুলে ফেললাম। তুলে একটা স্ট্রেনারে এরকম করে ঝরাতে রেখেছি, যাতে এক্সট্রা যে দুধ সেটা এখান থেকে বের হয়ে যায় মিষ্টির থেকে। তারপর আমি মিষ্টিগুলো ঝরাতে 20 মিনিট পর এভাবে মাওয়ার সাথে কোট করে নিচ্ছি। আমি ইনস্ট্যান্ট মাওয়া রেডি করেছি, গুঁড়ো দুধের সাথে ঘি দিয়ে মেখে মাওয়া রেডি করেছিলাম। তারপর এভাবে গড়িয়ে গড়ে সেই মিষ্টিগুলো কোট করে নিচ্ছি। আমি একে একে সবগুলো মিষ্টি কোট করে নিচ্ছি। আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করে স্টেপ বাই স্টেপ বানান, দেখবেন মিষ্টি অনেক বেশি পারফেক্ট হবে। আমি এই মিষ্টিটা 2 থেকে 3 বার বানিয়েছি, তো আমার পারফেক্ট হয়েছে আর অনেক বেশিটা ভালো হয়েছে। মিষ্টিটা দেখে আমার খুব ভালো লাগছিলো। আমার সবগুলো মিষ্টি গড়ে নেওয়া হয়ে গেছে। দেখেন কি পরিমাণ ইয়াম্মি হয়েছে, আর দেখতে এত ভালো লাগতেছিল, আর অনেক বেশি সফট হয়েছে। এটা আরও বেশি সফট হতো যদি 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতাম। দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর।